স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হেফাজতে ইসলাম যদি না থাকতো 2024 সনে 5 আগস্টে কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী চক্র এদেশের স্বাধীনতাকে আবারও বিপন্ন করে ছাড়তো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খোদার কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে লুটে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার পক্ষ থেকে স্পষ্ট মেসেজ হলো, যার যার মাস্তাকার মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকেন, মনে রাখবেন আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে নিয়ে অমুসলমানদের পক্ষ থেকে ফেসবুকে স্ট্যাটাস চলতেই থাকবে। যার যার মাস্তাকার মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকেন, আমার আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন চলতেই থাকবে, বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন চলতেই থাকবে, খতমে নবুয়তের উপর প্রশ্ন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে লোহার টুপি পরিধান করে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো, রব্বে কাবার কসম করে বলছি, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা আবারও উড্ডয়ন হবে, রাশিয়ার মসনদ মুসলমানরা আবারও দখল করবে। সম্মানিত মুহতারাম হাজরিন, আমার সর্বশেষ বক্তব্য হলো, আজকে আপনাদের এই নিমবাড়ি ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল 43তম মাহফিল। এখন অনেকে প্রশ্ন করবেন, হেফাজতে ইসলামের সংগঠনের যে 43তম মাহফিল, হেফাজতে ইসলামের অবদান কি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে? টুপিওয়ালাদের অবদান কি? ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু أو كما قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতের সহিত পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم زیارت مدینے کی دل میں ہے تمنا
नहीं है मेरे पास सफर का समाना बलगल उलाम कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन। সম্মানিত মুহতারাম হাজরিন, মুআজ্জাজ মুকাররম প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলেই অবগত আছেন নিমবাড়ি হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে ৪৩তম বার্ষিক ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। আজকের এই ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় দিন এবং শেষ অধিবেশন। আজকের এই সমাপনী দিন এবং সমাপনী অধিবেশনে উপস্থিত আছেন আপনাদের সম্মুখে আমার পাশে আজকের এই ঐতিহ্যবাহী যুব সংগঠনের ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন এবং তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য আলহাজ হজরত মাওলানা হাফেজ সৈয়দ ইজাজ আহমদ সাহেব দামাত বারকাতুহুম। আপনাদের সম্মুখে উপস্থিত আছেন আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন অত্র এলাকার অত্র মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সম্মুখে উপস্থিত আছেন অগ্রজ অনুজ প্রাণপ্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজরিন, সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, অত্যন্ত চয়েস করে, যাচাই বাছাই করে, জাস্টিফাই করে এই সুন্দর একটি মজলিসে আসা বসা এবং আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ জীব হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং উম্মতে মুহাম্মদী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই খরস্থায়ী পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা নামক নিয়ামত দ্বারা আবদ্ধ রেখেছেন। তাই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে, শুকরিয়া জ্ঞাপনার্থে স্ব কণ্ঠকে সুউচ্চ করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, আমি আমার খুতবায় সর্বপ্রথম যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের ১৯ নম্বর আয়াত। যেহেতু এটা ঐতিহ্যবাহী তাফসির মাহফিল, সুতরাং তাফসিরের হাইসিয়তে সূরাতুল আলে ইমরানের ১৯ নম্বর আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে সমসাময়িক বিষয়ে কিছু আলোচনা প্রয়াস চালাবো। রব্বে করিম আমাকে উক্ত বিষয়ে আলোচনা করার এবং আপনাদের সকলকে মনোযোগের সহিত আমলের নিয়তে আলোচনাটুকু শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আমার খুতবায় সর্বপ্রথম যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের মধ্যে, আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, قال الله تعالى في كلامه المجيد। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে মেসেজ দিয়েছেন। قال الله تعالى في كلامه المجيد إن الدين عند الله الإسلام। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে, বিশ্ব মুসলিম উম্মাহকে, গোটা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দেন,
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম। এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা, যে সমস্ত উম্মতেরা, যে সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলামের ছায়াতলে নিজেদের জীবন পরিচালনা করবে, ইসলাম ধর্ম নিজে গ্রহণ করে অপরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উৎসাহ উদ্দীপনা যোগাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার জমিনে যত ধরনের ধর্মই থাকুক না কেন, যত ধরনের মতানৈক্য, মতবাদ আর মাসলাক থাকুক না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি গর্ব করে বলতে পারি আমি একজন ইসলাম ধর্মাবলম্বী, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান মায়ের এবং বাবার সন্তান, আমি কালিমা গ্রহণ করেছি, ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করেছি। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুসংবাদ স্বরূপ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একমাত্র আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এই ইসলাম ধর্ম আমি আপনি গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে আমি নিজের শ্রেষ্ঠ পরিচয় মুসলমান দাবি করতে পারতেছি। আমি আপনি মুসলিম হয়েছি, আমি আপনি রহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। এখন যেহেতু আমি আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমি আপনি যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টিজীবের সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, আমি আপনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম মনোনীত ধর্ম ইসলাম ধর্ম যেহেতু আমি আপনি গ্রহণ করেছি, সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিজেকে মুসলিম পরিচয় দিতে পারতেছে, মুসলিম পরিচয়ে যারা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে বসবাস করতে পারবে, দুনিয়াতে তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে নিজে মুসলিম দাবি করতেছি। এখন আমার আপনার উপর অর্পিত দায়িত্ব হলো ইসলাম আমাকে আপনাকে কি শিক্ষা দিচ্ছেন, ইসলাম আমাকে আপনাকে প্রতিনিয়ত কি বার্তা দিচ্ছেন, কোন পথ অবলম্বন করার জন্য বলতেছেন। সর্বপ্রথম ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে থাকব কুরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং ভালোবাসা অন্তরে লালন করে রাসূলের সুন্নত নিজে পালন করতে হবে। সামাজিকভাবে রাসূলের সুন্নতকে পরিস্ফুটিত এবং বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, এখন রাসূলের সুন্নত আমি আপনি কিভাবে পালন করব, রাসূলের সুন্নত আমি আপনি কিভাবে বাস্তবায়ন করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে কোরআনের ভাষায় মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি কি শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাকে আপনাকে জানিয়ে দেন। قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আমার হাবিবকে এমনিতেই পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি উত্তম চরিত্রের অধিকারী হিসেবে, এই দুনিয়ার জমিনে আমি আমার হাবিবকে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে, এই দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি গোটা বিশ্ব মুসলিম উম্মাহের জন্য রহমত হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জন্য পুরো পৃথিবীর মানব জাতির জন্য কোরআনে বলে দিয়েছেন একমাত্র রহমত হিসেবে পাঠিয়েছে।
সুতরাং যে রাসূল আমার আপনার জন্য রহমত হিসেবে এই দুনিয়ার জমিনে আগমন করেছে, সেই রাসূলের চরিত্র আমাকে আপনাকে লালন করতে হবে, সেই রাসূলের সুন্নত আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। রাসূলের সুন্নত তরিকে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়ার শান্তি, পরকালীন মুক্তির পথটুকু আমি খুঁজে পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য একটি আয়াতে বলে দিয়েছেন, قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার জমিনে যত ধরনের উত্তম চরিত্র আছে, যত ধরনের উত্তম গুণাবলী আছে, আমি আমার প্রিয় হাবিব রাসূলকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সমস্ত চরিত্রের ভাণ্ডার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পুত পবিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ছিলেন সবচেয়ে উত্তম চরিত্র। সুতরাং দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা আমার প্রিয় হাবিব রাসূলের চরিত্রে চরিত্রবান হবে, রাসূলের চরিত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, দুনিয়ার জমিনে তোমরাই শান্তির ছায়াতলে জীবন পরিচালনা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার জমিনে আল্লাহর প্রিয় হাবিব, আমার আপনার প্রিয় হাবিব রাসূলকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অন্য একটি আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যত ধরনের উত্তম চরিত্র আছে, গুণাবলী আছে, সমস্ত উত্তম চরিত্রের গুণাবলী দিয়ে আমার আপনার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, রাসূলের সুন্নত আমাকে আপনাকে কেমনভাবে বাস্তবায়ন করতে হবে? রাসূলের সুন্নত তো আমার আপনার জন্য অনুপম আদর্শ। রাসূলের চরিত্র আমার আপনার জন্য আদর্শ। রাসূলের চরিত্র আমার আপনার জন্য মডেল। রাসূলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার জন্য মডেল। রাসূলের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমার আপনার জন্য মডেল। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমার আপনার গোটা বিশ্ব মুসলিম উম্মাহের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, সুন্নত আমাকে আপনাকে কেমনভাবে বাস্তবায়ন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে নাই, বরং আমি আল্লাহর প্রিয় হাবিব রাসূলকে ভালোবাসলো। এই দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মতেরা স্বয়ং আমি রাসূলকে ভালোবাসবে, সে যেন কাল কিয়ামত দিবসে কঠিন বিচারের দিন বিচারের সম্মুখীন না হয়ে স্বয়ং আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, রাসূল আমাকে আপনাকে উনার মহাব্বতের চাবিকাঠি কিভাবে বর্ণনা করেছে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন স্বয়ং আমি আমার নবীকেই ভালোবাসলো। যে আমার নবীকেই ভালোবাসলো, স্বয়ং সে দুনিয়ার জমিনে যারা আমার নবীকে ভালোবাসবে, আমি নবীকে যারা বাস্তবায়ন করবে চরিত্র, আমার নবীর চরিত্র যারা নিজেদের সাথে মানিয়ে নিবে, কাল কিয়ামত দিবসে জান্নাতের সাথী হবে, তারাই দুনিয়ার জমিনে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে তুমি তোমার সম্পদ থেকে, তুমি তোমার ধন দৌলত থেকে আমি প্রিয় হাবিবকে বেশি ভালোবাসতে হবে। এই দুনিয়ার জমিনে তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত আমি রাসূলকে তোমাদের সম্পদ থেকে বেশি ভালোবাসবে। এই দুনিয়ার জমিনে তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা তোমাদের সন্তান থেকে আমি রাসূলকে ভালো না বাসবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যত অর্জন আছে, যা কিছু আছে, সব কিছু থেকে আমি প্রিয় হাবিবকে বেশি ভালোবাসতে হবে। যদি আমি রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো তাহলে তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, এই দুনিয়ার জমিনে যারা প্রকৃত মুমিন হয়ে যাবে কাল কিয়ামত দিবসে আমার পক্ষ থেকে তাদের জন্য সুপারিশ অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, কিন্তু আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমার আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল্লাহ তাআলা বলেছেন উত্তম, কিন্তু নাস্তিক এবং মুরতাদ কিছু ব্লগার আছে এই বাংলার জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তুলে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নাস্তিক এবং মুরতাদ আমার আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তুলে, নাস্তিক এবং মুরতাদ আমার আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন তুলে, নাস্তিক এবং মুরতাদ আমার আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে, সর্বশেষ নাস্তিক এবং মুরতাদ আমার আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকের এই নিম্বারি ঐতিহাসিক তাফসিরের প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের দুশ্মনের কোনো বৈবাহিক সম্বন্ধ নাই, রাসূলের দুশ্মনের কোনো ব্যক্তিগত স্ট্যাটাস নাই, রাসূলের দুশ্মনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, রাসূলের দুশ্মনের কোনো ব্যক্তিগত স্ট্যাটাস নাই, রাসূলের দুশ্মনের কোনো পারিবারিক পরিচয় নাই, রাসূলের দুশ্মনের কোনো বংশীয় পরিচয় নাই, রাসূলের দুশ্মনের কোনো গোত্রীয় পরিচয় নাই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর প্রিয় হাবিবের দুশ্মনের একটাই পরিচয়, সে গোটা বিশ্ব সভ্যতার শত্রু, সে আল্লাহর প্রিয় হাবিবের শত্রু, সে গোটা বিশ্ব মুসলিম উম্মাহের শত্রু, সর্বশেষ সে আমাদের জানের শত্রু। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে যে রাসূলের উম্মত হয়ে আমি নিজেকে ধন্য মনে করতেছি, সে রাসূলের উম্মত হয়ে কিছু নাস্তিক মুরতাদ ব্লগার আর কুলাঙ্গার আছে রাসূলের চরিত্রের উপর, খতমে নবুয়তের উপর, বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, খুবই আফসোস এবং বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই স্বাধীন বাংলাদেশে আসমানের নিচে জমিনের উপরে একটি সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর, শ্রেষ্ঠত্বের উপর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকের এই নিম্বারি ঐতিহাসিক তাফসির প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা পূর্বেও আমরা করার জন্য উলামায়ে কেরাম আন্দোলন করেছিল, উদাত্ত আহ্বান বলেছিল, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, উলামায়ে কেরাম রাজপথে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। অদূর ভবিষ্যতেও যতদিন পর্যন্ত কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবি, এই আন্দোলন চলতেই থাকবে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আজিজুল ইসলাম চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আল্লামা আহমদ শফি চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। জুনায়েদ বাবুনগরী চলে গেছেন,
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। নূর হোসেন কাসিমি চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই স্বাধীন বাংলাদেশে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজুদ ইসলাম সাহেবের নেতৃত্বে এই দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী পৃথিবীতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, অন্যথায় আমাদের সেই দাবি, সেই আন্দোলন চলতেছিল, চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, সুন্নতকে বুকে লালন করবে, কাল কিয়ামত দিবসে তাদের সাথী, তারা আমার সাথে জান্নাতের সাথী হবে। সুতরাং নাস্তিক এবং মুরতাদ কাদিয়ানী সম্প্রদায় আজকে আমাদেরকে প্রশ্ন করে রাসূলের চরিত্রের উপর, শ্রেষ্ঠত্বের উপর, খতমে নবুয়তের উপর স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, যারা রাসূলের চরিত্রের উপর প্রশ্ন তুলে, খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে, বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে ইসলাম হলো একমাত্র রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম। বলেন সুবহানাল্লাহ। এখন এই ইসলাম ধর্ম আমাকে আপনাকে কি শিক্ষা দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা মুসলমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ইসলামের ছায়াতলে যারা জীবন পরিচালনা করেছ, এই দুনিয়ার জমিনে তোমরা কখনো অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করবে না, এবং এই দুনিয়ার জমিনে তোমরা কখনো ফিতনা, ফাসাদ, ঝগড়ার সাথে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে তোমরা কখনো ফিতনা, ফাসাদ এবং ঝগড়ার সাথে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারা পারিবারিকভাবে ঝগড়ার সাথে লিপ্ত হয় তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এই দুনিয়ার জমিনে গোত্রীয়ভাবে, বংশীয়ভাবে যারা ঝগড়ার সাথে লিপ্ত হয় তারা কখনো প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারা ফিতনা, ফাসাদের সাথে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার জমিনে তারাই ধ্বংস হয়ে যায়। আর এই দুনিয়ার জমিনে যারা গোত্রীয়ভাবে, বংশীয়ভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটুকু গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি, এই দুনিয়ার জমিনে তোমরা ফিতনা, ফাসাদ করিও না, ফিতনা থেকে তোমরা দূরে সরে যাও, পরস্পর ভাইয়ের সাথে তোমরা ঝগড়া বিবাদ করবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্য অনুযায়ী এই দুনিয়ার জমিনে আমি আপনি যদি ফিতনা, ফাসাদ থেকে দূরে থেকে কুরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার মাধ্যমে সমস্ত গ্রহীত কাজ থেকে আমি আপনি বিরত থাকতে পারি, ঝগড়ার সাথে লিপ্ত না হয়ে পরস্পর ভাইয়ের সাথে আমি আপনি যদি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সামাজিকভাবে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা শান্তির ছায়াতলে জীবন পরিচালনা করে, যে সমস্ত বান্দারা কুরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার মাধ্যমে সমস্ত ঝগড়া, ফাসাদ থেকে বিরত থেকে শান্তির ছায়াতলে জীবন পরিচালনা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দার প্রতি, ওই সমস্ত পরিবারের প্রতি, ওই সমস্ত বংশ এবং গোত্রের প্রতি আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পরিবারের প্রতি, যে ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে ফিতনা কেন হচ্ছে? সর্বপ্রথম নাম্বার 1 কারণ হলো, এই দুনিয়ার জমিনে আমি আপনি পারিবারিকভাবে বলেন, গোত্রীয় বলেন, বংশীয় বলেন, সমষ্টিগত বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, আমি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছি না।
এই জন্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা না করার কারণে এই দুনিয়ার জমিনে আমরা সকলেই ঝগড়ার মধ্যে লিপ্ত হচ্ছি, ফিতনার মধ্যে লিপ্ত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে পারিবারিকভাবে পরিবারের সর্দার হিসাবে, কর্তা হিসাবে আমি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতাম, আমার পরিবারে কখনো ঝগড়া বিবাদ হতো না। নিমবাড়ি গ্রামে আপনারা যদি গোত্রীয়ভাবে, বংশীয়ভাবে আপনারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন, যেটা সত্য সেটা বলতেন, যেটা মিথ্যা সেটাকে রুখে দিতেন, তাহলে আপনাদের এই গ্রামে কখনো ফিতনা ফাসাদ সংগঠিত হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, খুবই বারাক্রান্ত এবং আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজে ফিতনা ফাসাদের মূল কারণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। দুনিয়ার জমিনে বান্দারা তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো, ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করতে পারো, বাতিলের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে পারো, ন্যায়টাকে ন্যায় মনে করে সমাজে প্রতিষ্ঠা করতে পারো, তোমাদের সমাজে কখনো দ্বন্দ্ব ফাসাদ ফিতনা সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আপনাদের এই গ্রাম বলেন, গোটা পৃথিবীর মানচিত্রে এই বাংলার জমিনে অনেক গ্রামে ফিতনা ফাসাদ ক্রমান্বয়ে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কেন চলতেছে? একমাত্র আমি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি নাই, আমি আপনার স্থান থেকে অপর মুসলমান ভাইকে বিন্দুমাত্র ছাড় দেই নাই। যদি আমার আপনার মন মানসিকতা থাকতো ন্যায় প্রতিষ্ঠা করা, যদি আমার আপনার মন মানসিকতা থাকতো সামাজিকভাবে উন্নয়ন করা, যদি আমার আপনার মন মানসিকতা থাকতো আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা, রাসূলের সুন্নতের বিধান বাস্তবায়ন করা, তাহলে আমাদের সমাজে কখনো ঝগড়া ফাসাদ ফিতনা কখনো তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারভাবে আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে একটাই মেসেজ দিয়েছেন, আকবারুল কাবাইর, এই দুনিয়ার জমিনে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা। তৃতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আজকে যদি সামাজিকভাবে এক ভাই অপর ভাইয়ের সাথে আমি আপনি ফিতনা ফাসাদে লিপ্ত হই, এক ভাই অপর ভাইয়ের সাথে আমি আপনি ঝগড়া বিবাদে লিপ্ত হই, আমার আপনার দ্বারা কি হবে? অপর ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হবে। অথচ কতলুন নফস, আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে যাকে হত্যা করবে এই দুনিয়ার জমিনে তারা সবচেয়ে বেশি কবিরা গুনাহ করেছে। সুতরাং এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মিলে মিশে আবদ্ধ হয়ে কোরআনের ছায়াতলে জীবন পরিচালনা করে রাসূলের সুন্নত তরিকায় আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। যদি করতে পারি তাহলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির পথটুকু আমার আপনার জন্য উন্মোচন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম, ইসলাম একমাত্র রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। সুতরাং ইসলাম আমাকে আপনাকে কি শিক্ষা দিচ্ছেন? ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলামের শিক্ষা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুনিয়ার জমিনে যত হুকুম আহকাম আছে, যত আদেশ পালন আছে, একমাত্র আদেশ স্বয়ং আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, যদি আল্লাহর আদেশ পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহর বিধান কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমার আপনার দ্বারা সমাজে কোনো দিন ফিতনা ফাসাদ সংগঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, অর্থনৈতিকভাবে ইসলাম যে শান্তির ধর্ম, অর্থনৈতিকভাবে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা কি দিচ্ছেন? অর্থনৈতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলামের শিক্ষা হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থনৈতিক ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব আমাকে আপনাকে হালাল পন্থায় জীবিকা অর্জন করতে হবে, হারামকে ভক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষ ইত্যাদি সব কিছুকে হারাম করেছেন। সুতরাং হালাল ব্যবসা করার মাধ্যমে জীবিকা অন্বেষণ যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর জান্নাত আমার আপনার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। ইসলাম আমাকে আপনাকে এখন এই বংশগতভাবে, গোত্রগতভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম আমাকে আপনাকে কি শিক্ষা দিচ্ছেন? একটাই শিক্ষা দিচ্ছেন, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে হালাল পন্থা অবলম্বন করে, হালাল রিজিক অন্বেষণ করে যদি এই দুনিয়ার জমিনে তোমরা বেঁচে থাকতে পারো, জীবন পরিচালনা করতে পারো, আল্লাহর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে পারো, তাহলেই তোমরা দুনিয়ার জমিনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, ইসলাম আমাকে আপনাকে কি শিক্ষা দিচ্ছেন? সর্বশেষ ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে শিক্ষা দিচ্ছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই দুনিয়ার জমিনে মুসলিম পরিচয় দিয়ে, মুসলিম জাতি হয়ে আমি আপনি যেন অমুসলিমদের কৃষ্ট কালচার গ্রহণ না করি। আজকে আমি আপনি অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করতেছি। এই জন্যই গোটা বিশ্ব মুসলিম উম্মাহ আজকে অমুসলমানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, কুলুণ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকের এই ঐতিহাসিক তাফসির মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমি আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলাম পরিচয় দেব, আমার পরিচয় যখন মুসলিম হবে, আমি যখন কালিমা গ্রহণ করব, ও মুসলমানরা কখনো আমার আপনার উপর, মুসলিম জাতির উপর অত্যাচারের হাত প্রসারিত করতে পারে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আমার পক্ষ থেকে স্পষ্ট মেসেজ হলো, যার যার মাস্তাকার মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকেন, মনে রাখবেন আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে নিয়ে অমুসলমানদের পক্ষ থেকে ফেসবুকে স্ট্যাটাস চলতেই থাকবে। যার যার মাস্তাকার মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকেন, আমার আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন চলতেই থাকবে, বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন চলতেই থাকবে, খতমে নবুয়তের উপর প্রশ্ন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে, লোহার টুপি পরিধান করে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো, রব্বে কাবার কসম করে বলছি, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা আবারও উড্ডয়ন হবে, রাশিয়ার মসনদ মুসলমানরা আবারও দখল করবে, দিল্লির সেই লাল কেল্লা মুসলমানরা আবারও শাসন করবে। খুদার কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে লুটে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আমার সর্বশেষ বক্তব্য হলো, আজকে আপনাদের এই নিমবাড়ি ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল 43তম মাহফিল। এখন অনেকে প্রশ্ন করবেন, হেফাজতে ইসলামের সংগঠনের যে 43তম মাহফিল, হেফাজতে ইসলামের অবদান কি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে? টুপিওয়ালাদের অবদান কি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে? উলামায়ে কেরামের অবদান কি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে? ইসলামী আন্দোলনের অবদান কি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে? বাংলার তাওহীদি জনতার অবদান কি? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হেফাজতে ইসলাম যদি না থাকতো 2024 সনে 5 আগস্টে কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী চক্র এদেশের স্বাধীনতাকে আবারও বিপন্ন করে ছাড়তো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আপনাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের 3য় দিনের শেষ অধিবেশনের প্রধান আলোচক যিনি হযরত আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতকে সামনে রেখে কোরআন হাদিস মোতাবেক যতটুকু আলোচনা করেছি, রব্বে করিম সর্বপ্রথম আমাকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক এবং আপনারা যারা শ্রবণ করেছেন আপনাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক বাকি জিন্দেগিটা পরিচালনা করার তৌফিকটুকু দান করুক। সকলে বলেন আমিন।